আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না, যাতে করে মিস না করে সেই জন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো করা। আজকে এই যে আমাদের নতুন কবুতরগুলা কালকে কিন্তু বিকাল দিকে খাবার দেওয়া নেই। তো এগুলার স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু আমাদের খাবার দেওয়া লাগবে। আর এই সময় এরা বোনদের খাবারও কিন্তু শিখে নাই। সেই হিসাবে খাবারগুলো ঠিক মতো দিলে আপনার স্বাস্থ্যটা ঠিক থাকবে। তো এই জন্য আমরা খাঁচার ভিতরে খাবার টাবার দিছি, কিন্তু গতকালকে আমি অনেক কিছুই খাওয়াতে পারিনি। চাউল চাউল দিছি আগে, এটা দিয়ে প্রথমত আমাদের করে নেন লাগবো, পায়রাপায়রি দিয়ে খাওয়াই না লাগবো। আর এই যে আরেক জোড়া যে আছে ওটা কিন্তু আমরা করি নেই। তো আপনার প্রথমত একটা বিষয় দেখবেন যে এটার কবুতরের ওজনটা ঠিক আছে নাকি। কবুতরের ওজনটা ঠিক অবশ্যই রাখতে হবে, কারণ ঠিক মতো খাবার দাবার দিলে আপনার কবুতরের ওজন যাতে না কমে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দেন পায়রা খাইতেছে, পায়রি আমরা দিলাম। এরপরে ব্যবস্থা হলো যে একটু ভালো পানির ব্যবস্থা করে দিই। এখানে একটু এই জায়গা থেকে ভালো পানি, তারপরে ময়লা আছে। তো এটার কিন্তু একটা একটা করে পাখা আমরা ছাড়িয়ে দিচ্ছি। এই কবুতরের খাবার দেই এবং পানি দিতেছি কিন্তু খাইতেছে না। এই জন্যই, কারণ পানিটা ডিম যদি উপরে পড়ে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো গা। ঠিক আছে, পানিটা দেওয়ার হইতেছে। আম গাছের এই জায়গায় দিয়ে ভালো কয়দিন বাইরে জোর নিয়ে আল দিয়েছে বুঝছো। খাবারটা খেলে আবার খড়ের মধ্যে ছেড়ে দিয়ে মা কইতেছে যে ওই আম গাছের পাশে, কারণ নিচে দেন গেরমে গেরা করছে। তবে এইগুলার এখানকার যত্ন নেওয়া পানিটা মনে হয় পানি খানে, পানি না কারণে খাবার গুলো আটকে আটকে ধরতেছে। তার আগে যে আরেক জোড়া আছে ওইটা খাওয়া শেষ হলে এটা খড়ের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমরা আবার এটা এই জোড়া কিন্তু জোড়া মনে হয় নিয়ে নেই। তবে ইনশাল্লাহ আশা করতেছি খুব তাড়াতাড়ি জোড়াটা নিয়ে নেবো। খালি ঘুরঘুর করতেছে, খুবই তো টানছে অনেক, তবে বাদ দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। ঠিক মতো কিন্তু খাবার দেন রাখবো নতুন কবুতরে। খাবার না দিলে দেখা যাবে যে স্বাস্থ্য ঠিক থাকবো না। আর প্রতিনিয়ত আপনারা নতুন কবুতরের স্বাস্থ্য পরীক্ষা করবেন। সেজন্য কবুতর হাতে নিলেই বুঝতে পারবেন যে কবুতরের স্বাস্থ্য ঠিক আছে নাকি। আর কবুতরের স্বাস্থ্য যদি মনে করেন যে হালকা এবং একটু পাতলা যায়, তাহলে বুঝবেন যে স্বাস্থ্য অনেকটাই কমে গেছে গা। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে কিন্তু চলবো না। সকাল সকাল একটা জিনিস ছিল যে মনে হয় মুরগি এরকম করতেছে, আল্লাহ জানে কোন ঘরের মধ্যে উঠে। তবে এই যে এর নিচে মুরগিটা দেওয়া পালা, এটা কি ডিম পারবো? এটা বদবাজ বাদ আছে নি, এর মধ্যে আর দিবা না। এই যে কালি বসছে,
গেছে। কিছুতে দরজা দিম না। এই কুইচা মুরগিটা তো অন্য যাবো মনে হয়। কুইচা মুরগির স্বভাবটা ভালো না। যাবো ওই আর উঠবে যদি একটা খড়ের মধ্যে উঠে উপায় আছে পোনা টানা তো ঠুকরা শেষ করে দিব। এটা ডাক কিন্তু অতটা পরিষ্কার না আমার হিসাবে, মানে ও যে হিসাবে কিনে নিচ্ছে শিবন ওই হিসাবে কিন্তু আমার একদম পছন্দ নেই। খাবারটা খাই আবার ওই যে আমাদের আরেক জোড়া কবুতর আছে ওই জোড়া দেওয়া লাগবে। গেছে কিন্তু খাইতে পারবো না। এটাতে জোড়া নাকছে খরচ কিনছে সব কিছুই করছে। জোড়া নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা একটু মানে থাকে এরকম ডাকলে অবশ্যই বুঝতে হবে যে জোড়া নেওয়ার সম্ভাবনাটা বেশি। আর এই সময় এই যে সব কবুতরের ভিতরে আমরা খেয়ার ম্যাট দিয়ে দিব, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবো। এটা খুবই জানছে এটার ভিতরে দেওয়া উচিত আসলে। আজকে সারাদিনে আমি এক জায়গায় যাবো, খাবার দিব কি না দিব, কারণ শিবল যেহেতু বাড়িতে নেই খাবারের সমস্যাটা একটু দেখা দিতে পারে। আর আপনারা হাত থেকে কিন্তু ঝুলমেলা কবুতর কিনবেন না, যেটা অসুস্থ কবুতর ওটা আমরা শরীর দেখে বোঝা যায় যে কি সমস্যা থাকতে পারে। কালকে মনে করেন যে এই জোড়া বিকাল বেলা খাবার দেওয়া নাই, এই জন্য এত বেশি খাবার খাইতেছে। আমার মনে হয় এই খাবারটি থাকবো না, আবার নতুন করে খাবার দিয়ে আবার এই যে এই কবুতরে দেওয়া লাগবে। যে প্রায় এই কবুতর গুলা এখানকার বন্ধু টন্ধু থাকবো রোদ ধরতেছে, আর বন্ধু কিন্তু ভালো খাবার আছে। সকালবেলা এই অভ্যাসটা থেকে বদ অভ্যাস থেকে দূরে থাকার লাগবো। কবুতরের ঘরের ভিতরে যাতায়াত বেশি করে। দেখছো তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।